আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন ধার্মিক মহিলার কথা, যে ধার্মিক মহিলাকে কবরস্থ করার সময় তার কবরের মধ্যে বারবার সাপ আসছিল। কেন এমনটা ঘটেছিল এবং ওই নারীর কি পাপ ছিল, সে সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, একবার একজন ধার্মিক মহিলা মৃত্যুবরণ করে এবং মৃত্যুর পর তার গোসল কার্য এবং দাফন কাফন সম্পন্ন করার পর তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। তার জন্য পূর্ব থেকেই সেই গ্রামবাসী একটি কবর খুঁড়ে রাখে। যাই হোক, গ্রামবাসীরা যখন তাকে ঘাট থেকে নিচে নামায় এবং তার কবরে মহিলাটিকে রাখতে যায়, তখনই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। যখনই মহিলাটিকে কবরে রাখা হয়, তখনই দেখা যায় সেখানে একটি বিষধর সাপ মহিলার কবরের মধ্যে হঠাৎ করে এসে পড়ে। গ্রামবাসীরা এমন দৃশ্য দেখে বেশ অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে, হঠাৎ করে এই কবরের সাপ কোথা থেকে এলো? এতক্ষণ তো এই কবরে কোনো সাপ ছিল না। বিষধর সাপটি মহিলার কবরের মধ্যে ছিল। সাপটি কিছুতেই সেখান থেকে সরে যাচ্ছিল না। তাই গ্রামবাসীরা মহিলাটিকে কবর দেওয়ার জন্য পুনরায় আরেকটি কবর খনন করার সিদ্ধান্ত গ্রহণ করলো। এরপর ওই মহিলার জন্য আরেকটি নতুন করে কবর খনন করা হলো এবং যখন মহিলার লাশটিকে নিয়ে সেই কবরের কাছে যাওয়া হলো এবং মহিলার লাশটিকে কবরের মধ্যে দেওয়া হলো, ওই সাপটিও পুনরায় এই কবরের মধ্যেও চলে এসেছিল। এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা আর অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে লাগলো, সাপ তো কিছুতে পিছু ছাড়ছে না, কাহিনীটি কি হচ্ছে? তাই তারা পুনরায় আরেকটি নতুন কবর খনন করলো এবং সেখানেও এই একই ঘটনা ঘটল। এভাবে ওই মহিলাকে কবর দেওয়ার জন্য অনেকগুলো কবর খনন করা হলো। তখন গ্রামবাসীরা একজন আলিমের কাছে গেল এই মহিলার ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য। তখন আলিম গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো, এই মহিলাকে যতগুলো কবরে কবরস্থ করা হোক না কেন, প্রত্যেকটি কবরেই সাপ আসবে। তাই তাকে শেষ যে খবরটি খনন করা হয়েছে সেখানেই কবরস্থ করা হোক। এরপর আলিমের পরামর্শ মতো মহিলাটিকে সর্বশেষ কবরটিতে দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মহিলাটিকে যখন সর্বশেষ কবরে নিয়ে যাওয়া হলো এবং কবরের মধ্যে রাখা হলো, তখন দেখা গেল সেই কবরটির মধ্যেও সাপটি চলে এসেছিল এবং যখনই মহিলার লাশটিকে কবরের মধ্যে রাখা হলো, সেই সাপটি মহিলার মুখ থেকে দাফনের কাপড় সরিয়েছিল এবং তার জিভের মধ্যে পেঁচিয়ে ধরল। এমন দৃশ্য দেখে তো গ্রামবাসীরা একেবারে হতবাক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, কোন পাপের কারণে এই সাপটি মহিলার পিছু ছাড়ছিল না এবং এই সাপটি মহিলার জিভ এভাবে পেঁচিয়ে ধরল। গ্রামবাসীরা তো মহিলার এমন অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ল। তখন গ্রামবাসীরা মহিলার স্বামীকে বলতে লাগলো, আচ্ছা, আপনার স্ত্রী কি এমন পাপ করেছে যার কারণে তার সাথে এমনটা ঘটল? আসলে আমার স্ত্রী ধার্মিক ছিল ঠিকই, কিন্তু সে যখন আমার সাথে কথাবার্তা বলতো, অনেক কটু বাক্য ব্যবহার করত। আমার মনে সবসময় কষ্ট দিত, কিন্তু আমি বিনিময়ে তাকে কিছুই বলতাম না। হয়তো আল্লাহ তাআলা ওই কারণে তাকে এমন আযাব রেখেছে। এই কথা শুনে গ্রামবাসীরা তার স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আপনি যদি আপনার স্ত্রীকে ক্ষমা না করেন, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে এই আযাব তার কবরে সারা জীবন চলতেই থাকবে। তাই আপনি দয়া করে তাকে ক্ষমা করে দিন এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন যেন এই সাপটি এখান থেকে চলে যায় এবং আমরা আপনার স্ত্রীকে বেশ ভালোভাবে দাফন করতে পারি। এরপর ওই লোকটি তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং বলল, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ, তুমিও তাকে ক্ষমা করে দাও এবং তার কবরের আযাব মুক্ত করে দাও। এই কথাটি বলার সাথে সাথে সে সাপটি কবর থেকে সরে যায় এবং গ্রামবাসীরা বেশ ভালোভাবে মহিলাটিকে দাফন করে। প্রিয় মা বোনেরা, আপনাদের মধ্যে যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, কটু বাক্যে কথা বলেন, মৃত্যুর পর আপনাদের সাথেও এমনটাই ঘটবে। কেননা স্বামীর মনে কষ্ট দিলে ওই স্ত্রী কখনো পরকালে সুখী হতে পারবে না, এটাই আল্লাহর হুকুম। তাই সবসময় চেষ্টা করবেন নিজেদের স্বামীদের সাথে অবশ্যই ভালো আচরণ করতে, তাদের আদেশগুলো মেনে চলতে, যে আদেশগুলো সৎ এবং আল্লাহর বিপক্ষে যায় না সে সকল কথাগুলো মেনে চলতে। তাহলে আপনারা পরকালেও সুখী হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।